নমস্কার প্রিয় দর্শক বন্ধু, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আবার একটি নতুন খবর নিয়ে এসেছি, তা হলো পুজোর আগেই সুখবর। সেপ্টেম্বর থেকে ফের বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয়তম প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মীর ভাণ্ডার। 2021-এর বিধানসভা ভোটের আগে এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল। ভোট মিটতেই প্রতিশ্রুতি পূরণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মহিলাদের স্বাবলম্বী করতে চালু করা হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এবার শোনা যাচ্ছে শীঘ্রই এই প্রকল্পের ভাতা বাড়াতে পারে সরকার। লক্ষ্মীর ভাণ্ডারের নয়া আপডেট। রাজ্য সরকারের এই প্রকল্পে প্রথম সাধারণ শ্রেণীর মহিলাদের মাসিক 500 টাকা এবং তফসিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের মাসিক 1000 টাকা ভাতা দেওয়া হতো। তবে 2024-এর লোকসভা নির্বাচনের আগে সেই ভাতার অঙ্ক এক ধাক্কায় দ্বিগুণ করে দেওয়া হয়। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার হিসেবে সাধারণ শ্রেণীর মহিলারা 500 টাকার বদলে 1000 টাকা করে পাচ্ছেন। অন্যদিকে তফসিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা পাচ্ছেন 1200 টাকা। পশ্চিমবঙ্গ সরকারের এই জনকল্যাণমূলক প্রকল্পের ফলে উপকৃত হচ্ছেন রাজ্যের বহু মহিলা। কেউ এই টাকা হাত খরচ হিসেবে ব্যবহার করেন, কেউ আবার সংসারের কাজে লাগান। ফলে স্বাভাবিকভাবে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ানো হলে সুরাহা হবে অনেকেরই। সরকারি সূত্রে খবর, বর্তমানে পশ্চিমবঙ্গের প্রায় 2,11,00,000 মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। লোকসভা নির্বাচনের ঠিক মুখে গত 1 এপ্রিল এই স্কিমের ভাতা বাড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এখন কানাঘুষো শোনা যাচ্ছে লোকসভা ভোট এবং বিধানসভা উপনির্বাচনের সাফল্যের দিকে নজর রেখে ফের একবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সুখবর দেওয়া হতে পারে। জল্পনা শোনা যাচ্ছে আগামী দিনে রাজ্য সরকারের এই প্রকল্পের ভাতা ফের বাড়ানো হতে পারে। 1000 টাকা 1200 টাকা থেকে বাড়িয়ে পরবর্তীতে তা 1500 টাকা বা 2000 টাকা করা হতে পারে। এই বিষয় এখনও আনুষ্ঠানিক ঘোষণা না হলেও সুখবরের অপেক্ষায় রয়েছে সকলে। সরকারের তরফ থেকে কবে এই বিষয়ে জানানো হয় সেটাই দেখার। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।